আচ্ছা, একটা বিষয় ভেবে দেখা যাক। ইউটিউবে কন্টেন্ট বানালেন আর টাকা আয় করার জন্য হাজার হাজার সাবস্ক্রাইবারের জন্য বসে থাকলেন। এই ধারণাটা কতদিন ধরবেন? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই ভেঙে দেখব। শতকরা ৯৯ ভাগ মানুষ ভাবে চ্যানেল মনিটাইজ না হলে এক পয়সাও আসবে না। কিন্তু সত্যি বলতে কি, উৎস থেকে পাওয়া তথ্য আমাদের অন্য কথা বলছে। আসল সত্যি হল, মনিটাইজেশনের জন্য হাপিরকেশ না করেও মাত্র ৫০টা ভিউ থেকেও আয় শুরু করা সম্ভব, একেবারে চ্যানেল তৈরি করার প্রথম দিন থেকে। মন দিয়ে শুনবেন কিন্তু, কারণ এই বিশ্লেষণটা অনেকের চোখ খুলে দেবে। ওই যে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের জন্য দিনকে দিন অপেক্ষা করা, এটা সত্যি খুব ক্লান্তিকর, তাই না? এই কঠিন শর্তগুলো মানবিকভাবে অনেক ক্রিয়েটরকেই হতাশ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেডিশনাল মনিটাইজেশনে কি রোজগারের একমাত্র পথ? একেবারেই না। আসল ঘটনা হলো, এই ধরাবাঁধা নিয়মের বাইরেও কিন্তু বিকল্প রাস্তা রয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, রাস্তাগুলো চোখের সামনে থাকলেও আমরা অনেকে সেগুলো খেয়ালই করি না। এখানে আসলে প্রচলিত কথা আর বাস্তব ঘটনার একটা চমৎকার পার্থক্য রয়েছে। ভাবুন, সবাই শিখাচ্ছে অপেক্ষা করো, অপেক্ষা করো। এটা হলো একটা প্রচলিত ভুল ধারণা বা মিথ। কিন্তু আসল রিয়ালিটি বা বাস্তব আসলে কি? বাস্তব একেবারেই অন্যরকম। ছোট হোক, কিন্তু অ্যাক্টিভ এবং আনুগত দর্শক যদি থাকে, তখন প্রথম দিন থেকেই আয় করা যায়। কোনো বিশাল সাবস্ক্রাইবার বেস দরকার নেই, আর না দরকার হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইমের। সঠিক পদ্ধতি ফলো করলে এই ছোট সংখ্যায় আয়ের জন্য যথেষ্ট হতে পারে। তাই আজকের এই আলোচনায় আমরা মূলত একটা ক্লিয়ার রোডম্যাপ অনুসরণ করব। প্রথমেই দেখব ট্রাস্ট বা বিশ্বাস তৈরি করার বিষয়টা। তারপর আসবে ৩টে অসাধারণ পদ্ধতি: অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্ভিস বিক্রি করা আর মিনি কোর্সেস। এবং শেষে থাকবে কন্টেন্ট তৈরির চূড়ান্ত একটা নিয়ম। এই রোডম্যাপটা সঠিকভাবে বুঝে নিলে চ্যানেল বিল্ডাররা মনিটাইজেশন ছাড়াই তিনটে অভিনব আয়ের পথ খুলে নিতে পারবেন। চলুন এবার চলে আসা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, ফাউন্ডেশন অফ আর্নিং বা বিশ্বাস। বিকল্প আয়ের কথা ভাবার আগে এই ফাউন্ডেশন বা ভিত্তিটা তৈরি করা দরকার। বিশ্বাস ছাড়া আসলে কোনো পদ্ধতি সঠিকভাবে কাজ করবে না। টাকা আয়ের যে কোনো রাস্তায় হাঁটার আগে দর্শকদের সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি করা একান্ত প্রয়োজন, যাতে তারা কন্টেন্টের উপর সম্পূর্ণ ভরসা বা ট্রাস্ট রাখে। এখন প্রশ্ন আসতে পারে, ভ্যালু কন্টেন্ট জিনিসটা আসলে কি? আসল কথা হলো, কোনো নির্দিষ্ট নিশ বা টপিকের উপর নির্ভর করে তৈরি করা সঠিক তথ্য যা দর্শকদের কাজে লাগে। উৎস থেকে আমরা একটা মজার ধারণা পাই, যেটাকে বলা যায় ইমলি বা এলোমেলো যাহা-তাহা জিনিস আপলোড করা। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে, কারণ লক্ষ্যহীন ভাঙা ভাঙা কন্টেন্ট কখনোই বিশ্বাস অর্জন করতে পারে না। যখন একটি নির্দিষ্ট ক্যাটেগরিতে সমানভাবে ভ্যালু দেয়া হয়, ঠিক তখনই একটি লয়াল অডিয়েন্স বা অনুগত দর্শক সারি তৈরি হয়। এবার দেখব আমাদের প্রথম কার্যকরী পদ্ধতি, অ্যাফিলিয়েট মার্কেটিং। এখান থেকে খুব সাশ্রয়ী এবং বিনা শর্তে আয় শুরু করা যায়। কোনো ডাইরেক্ট বিনিয়োগ ছাড়াই অন্যের বা থার্ড পার্টি প্রোডাক্ট প্রমোট করে কমিশন অর্জন করার এটা এক অসাধারণ উপায়। মানে নিজের কোনো প্রোডাক্ট তৈরি না করে বা এক পয়সাও ইনভেস্ট না করে শুধুমাত্র সঠিক রেকমেন্ডেশন দিয়ে আয় করা সম্ভব। এই পদ্ধতিতে আসলে কাজ হয় কিভাবে? এর মূলত 4টি স্তর রয়েছে, যা পুরোপুরি বিনামূল্যে বা ফ্রিতে করা যায়। প্রথমে বাড়িতে বসেই একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর কোনো নির্দিষ্ট প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে হবে। সেই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে যুক্ত করা যায়। ধরুন, ভিডিওতে ব্যবহার করা ক্যামেরা, ট্রাইপড বা মাইক্রোফোনের লিঙ্ক দেয়া হলো। আর শেষে ভিডিওতে একটা ছোট্ট কল টু অ্যাকশন রাখতে হবে, যাতে দর্শকদের লিঙ্কটি চেক করার কথা বলা থাকে। ব্যাস, সেটআপ কমপ্লিট। এখানে একটা দারুণ বিষয় হলো, নিচ বা ক্যাটেগরি অনুযায়ী আয়ের কিন্তু কাফি পার্থক্য থাকে। যেমন ধরা যাক টেক বা প্রযুক্তি প্রোডাক্ট, এখানে সাধারণত ৫% পর্যন্ত কমিশন থাকে, কিন্তু ফ্যাশন নিচে যেমন জুতো, শার্ট বা চশমার ক্ষেত্রে কমিশন একেবারে ১০% পর্যন্ত হতে পারে। মানে টেক ক্রিয়েটরদের তুলনায় ফ্যাশনে প্রায় দ্বিগুণ আয়ের সম্ভাবনা। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ক্যাটেগরি অনুযায়ী রোজগারে কত বড় পরিবর্তন আসতে পারে। এবার ছোট একটা হিসেব করা যাক, যেটা সত্যি অবাক করার মতো। ধরা যাক ১০০টি ভিউ থেকে যদি মাত্র ২টি ১,০০০ টাকার প্রোডাক্ট বিক্রি হয়, আর তাতে যদি ৫% কমিশন থাকে, তবে প্রতিদিন ৫০ টাকা আয় আসবে। ৫০ টাকা শুনতে বোধহয় খুবই সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রতিদিন এটা আসলে মাসে প্রায় ১,৫০০ টাকার আয় নিশ্চিত করা যায়, তাও আবার কোনো মনিটাইজেশন ছাড়াই। এটা সত্যিই প্রমাণ করে যে ছোট এবং অ্যাক্টিভ অডিয়েন্স থেকেও কত দ্রুত রেজাল্ট পাওয়া যায়। ছোট অঙ্ক থেকেই তো বড় আয় শুরু হয়। চলুন এবার আমাদের দ্বিতীয় পদ্ধতির দিকে এগিয়ে যাই। এটা হলো সার্ভিস বা সেবা বিক্রি করা।
এই রাস্তাটি আসলে তাদের জন্যই সবচেয়ে ভালো যারা নতুন দক্ষতা বা স্কিল অর্জন করছেন। ভিডিও তৈরি করার সময় একজন ক্রিয়েটর খুব স্বাভাবিকভাবেই থাম্বনেল ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের মতো বিষয়গুলো শিখে ফেলেন। আর এই দক্ষতাকেও একটি মূল্যবান সার্ভিস হিসেবে ব্যবহার করে আয়ের উৎস তৈরি করা একেবারে অনায়াসই সম্ভব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো স্কিল বা গুণগত মান। একজন ক্রিয়েটরের বাস্তব অভিজ্ঞতা থেকে জানা যায় যে ১০০ জন থাম্বনেল ডিজাইনারকে টেস্ট করার পর মাত্র একজনকে ৪ বছরের বেশি সময় ধরে কাজে রাখা হয়েছিল। কেন? শুধুমাত্র তার কাজের অসাধারণ গুণগত মানের জন্য। এর থেকেই চমৎকারভাবে বোঝা যায় যে মার্কেটে আসল স্কিলের কদর কত বেশি। যারা নিজেদের কাজটা ভালো পারে তাদের চাহিদা কখনোই কমে না। এবার একটুখানি অঙ্ক কষে দেখি এই স্কিল কিভাবে টাকায় পরিণত হয়। ধরুন কোনো ক্রিয়েটর কেবল নিজের ভিডিও ডেসক্রিপশন বা ইনস্টাগ্রামে তার কন্ট্যাক্ট ইনফো দিয়ে রাখলেন, আর সেখান থেকে যদি দিনকার মাত্র 4টি থাম্বনেল বানানোর অর্ডার আসে আর প্রতি থাম্বনেলের দাম যদি 50 টাকা ধরা হয়, তবে দিনকার আয় দাঁড়ায় 200 টাকা। এটা একদম গ্যারান্টি সহকারে করা সম্ভব, শুধুমাত্র নিজের স্কিলকে কাজে লাগিয়ে। এখানেও কিন্তু চ্যানেলে কত ভিউজ আসছে বা মনিটাইজেশন আছে কিনা তার কোনো মাথা ব্যথাই নেই। এবার আমরা আসি তৃতীয় কার্যকরী পদ্ধতিতে, যা হলো মিনি কোর্স তৈরি করা। এটা সেই সব চ্যানেলের জন্য অসাধারণ কাজ করে যারা কোনো নির্দিষ্ট জ্ঞান বা শিক্ষা বিতরণ করেন। নিজের অভিজ্ঞতাকে সঠিকভাবে সাজাতে পারলে এটা থেকে একটি চমৎকার এবং সহজলভ্য মিনি কোর্স তৈরি করা যায়, যা অনায়াসে আপনার ক্রিয়েটরের অনুগত দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। দামি বা হাই টিকেট কোর্সগুলো সেল করার জন্য একটি বিশাল দর্শকদের প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি মাত্র ৯৯ টাকার মিনি কোর্সের কথা ভাবি, এই মিনি কোর্সগুলো খুবই কার্যকরী, বিশেষ করে সেই সব ক্রিয়েটরদের জন্য যাদের দর্শক সংখ্যা খুবই সীমিত। এমনকি ৫০ থেকে ১০০টি ভিউ আসা চ্যানেলের জন্য এটা এক অনবদ্য স্ট্র্যাটেজি। দর্শক যদি ভাবে যে এই ছোট কোর্সটা তাদের কোনো কাজে আসবে, তবে এই সস্তা এবং এফেক্টিভ মিনি কোর্স তারা এক কথায় গ্রহণ করবেন। ঠিক আছে, এবার আমরা আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কঠিন সত্যি তার দিকে এগিয়ে যাচ্ছি, দি আল্টিমেট কন্টেন্ট রুল। এই যত সব অভিনব পদ্ধতি বা টেকনিকের কথা বলা হলো, কেন সেগুলো সবার ক্ষেত্রে কাজ করে না, সে নির্মম বাস্তবতা জানা খুবই দরকার। কারণ ভিত্তি যদি ঠিক না থাকে, তবে ওপরের কোনো তলায় আসলে কাজ করবে না। আসল সত্যি হলো কিছু নির্দিষ্ট কন্টেন্ট দর্শকদের বিশ্বাসকে পুরো ভেঙে থুড়ে দেয়। এই যেমন ধরে নিন এলোমেলো লিপ সিঙ্কিং করা, লক্ষ্যহীনভাবে নেচে দেয়া বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই জেনেনিক ভ্লগ বানানো। এছাড়া নির্দিষ্ট কোনো নিচ না থাকলেও দর্শকদের বিশ্বাস অর্জন করা যায় না। এই ধরনের এলোমেলো বা হতকারী কন্টেন্ট কোনোভাবেই ট্রাস্ট বিল্ড করতে পারে না। কন্টেন্টে যদি কোনো নির্দিষ্ট ভ্যালু না থাকে, তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও সঠিক আয় করা সম্ভব হয় না। ওইসব বিকল্প রাস্তার কথা তো বাদই দিলাম। আর এখানেই কিন্তু চমৎকারভাবে ফুটে ওঠে প্রচলিত অ্যাডসেন্স মিথের আরেকটি নির্মম সত্যি। অনেকের মনে ধারণা থাকে যে মাত্র ১০,০০০ ভিউ আসলেই ডলারের বন্যা বয়ে যাবে, কিন্তু আসল বিষয় হলো শুধুমাত্র অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণে টাকা আয় করতে গেলে দরকার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ভিউজ। উৎস থেকে জানা যায় ১৫ থেকে ২০ মিলিয়ন ভিউজ মাসিক আসলে তবেই একটি সম্মানজনক অর্থ উপার্জন করা যায়। সুতরাং বাইরে কোনো স্ট্র্যাটেজি ছাড়া শুধু অ্যাডসেন্সের আশায় বসে থাকা একজন ছোট ক্রিয়েটরের জন্য খুবই হতাশাজনক হতে পারে। শেষে আসে একটা চিন্তাশীল এবং চোখ খুলে দেওয়ার মতো প্রশ্ন। ক্রিয়েটররা কি সত্যিই তাদের দর্শকদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছেন, নাকি শুধুমাত্র অ্যাডসেন্সের একটি নির্দিষ্ট মাইলস্টোনের পিছনে ছুটছেন? আজকের এই আলোচনা থেকে এটা সঠিকভাবে প্রমাণিত হয় যে মাত্র চোখ ধাঁধানো সংখ্যার পিছনে না ছুটে যদি শুরু থেকে ভ্যালু বা মূল্যবোধের দিকে দৃষ্টি দেয়া যায়, তাহলে খুব ছোট অডিয়েন্সের কাছেও একটি বিশ্বস্ত জায়গা বানানো সম্ভব, যা শেষমেশ প্রথম দিন থেকেই একটি দারুণ আয়ের উৎস হয়ে উঠতে পারে। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পুরো পদ্ধতিগুলো পরিষ্কার হয়েছে। তবে এবার ভাবার বিষয় হলো আসলে কোন দিকে মনোযোগ দেওয়া উচিত, বিশ্বাস অর্জন নাকি কেবল সংখ্যা বৃদ্ধি।